আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নকশিকুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকাথার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজে। তো চলুন বরাবরের মতো আজকেও এই বেবি কাঁথাটার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি। সিম্পল নকশিকাথা কেনা পছন্দ করে এই ডিজাইন ফলো করে আপনারা ছোট বড় যে কোনো ধরনের নকশিকাথা সেলাই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এভাবে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। যেহেতু এটা নতুন কাপড় তাই আমি আর চারপাশ থেকে মাটিতে আটকে নিইনি। এই যে তারপরে আমি ঘর করে নিয়েছি। এই ঘরগুলো স্কেলের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চওড়ায় এখানে আমি 8 ইঞ্চি এবং লম্বায়ও 8 ইঞ্চি। 8 ইঞ্চির একটু বড় 8.5 ইঞ্চি হয়েছে, কিন্তু লম্বা চওড়ায় সেম মাপেরই আঁকবেন। 8 ইঞ্চি করে দিলে এই ঘরগুলো ভালো লাগবে। এই যে পুরো কাঁথাতে আমি ঘরগুলো এঁকে নিয়েছি 8 ইঞ্চি বরাবর। এখন আমি দাগ দিয়ে দিব। এই যে মাঝখানের যে দাগটা এটাই মেইন, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি যে বরাবর দাগ দিয়ে দিব, হাতের দিকে একটু খেয়াল করবেন। প্রথমে আমি একটা দাগ দিয়ে তার পাশে দুটো করে দাগ দিয়েছি এবং যেটি এক পাশে দিয়েছে তার বিপরীত পাশে আমি এভাবে দাগগুলো কেটে নিয়েছি যেন 4টা মাথা এক জায়গায় পড়ে। আর এগুলোর এই যে দাগের উপরে ফুলগুলো পড়বে, দাগগুলো যদি ঠিক মতো না দিতে পারেন ফুলগুলো এলোমেলো হয়ে যাবে, ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম শুধু এই ঘরটার দিকেই মেইন এই যে তিনটা করে আমি দাগ দিয়ে দিয়েছি। হাতের দিকে তাকালে বুঝতে পারবেন। যদি এই ঘরগুলো এলোমেলো হয়ে যায় তাহলে কাঁথাটা আর পরবর্তীতে মেলানো যাবে না। এই যে আমি 4টা মাথা একটু পর পর, একটা খোপ পর আর একটা খোপে এরকম 4 মাথা যুক্ত হবে, তাহলেই বুঝতে পারবেন যে এটা আঁকা শেষ। এই যে আমার প্রত্যেকটা এই যে মাথা জয়েন্ট হয়েছে। এখন আমি ফুলটা এঁকে নেব। ফুলটা একদম সহজ। আপনারা যারা এরকম বেবি নকশি কাঁথা নিতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন। বড় কাঁথা, ছোট কাঁথা, আর্ট করা এবং সেলাই করা 2 ধরনের কাঁথাই আমরা সেল করে থাকি। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, ফুলের যে মাঝখানে এটা আমি সহজ সেলাই দিয়ে, সোজা সেলাই দিয়ে করব। আর যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমি ভরাট দেবো। আর এটার উপর যে কোনো সিম্পল নকশি কাঁথার উপর টুকটাক ছোটোখাটো ভরাট থাকলে কাঁথাটা অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা কাঁথায় সিম্পলের ভিতরে করতে এবং ছোটোখাটো কয়েকটা ভরাট রাখতে। এই ডিজাইনে আমি অনেকগুলো বড় কাঁথা করেছি, এই ফার্স্ট টাইম আমি ছোট কাঁথা করছি। এটা আমি এখনও সেলাই করিনি, যখন সেলাই করব আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেবি নকশি কাঁথা কিংবা বড় নকশি কাঁথার ডিজাইন আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে কেমন হয়েছে। এই যে আমার পুরো কাঁথাটা আর্ট করা শেষ। এটা কোন কালারের সুতা দিলে ভালো লাগবে আপনাদের মতামত জানাতে পারেন। আমি এখনও ঠিক করিনি যে কোন কালার সেলাই করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।